ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছে। হযরত ওমর তো জিলহজ মাসের বিলকুল আখিরে ফজরের নামাজে ইমামতি করা অবস্থায় ছুরির আঘাতে আক্রান্ত হয়েছেন এবং মুহররমের 1 তারিখে অথবা 2 তারিখে হযরত ওমর ইন্তেকাল করেছেন। ডাক্তার যখন বলে দিল যে আপনি আর বাঁচবেন না, সাহাবায়ে কেরাম সকলে মিলে বললেন যে আমিরুল মুমিনিন, আপনি আপনার পরের খলিফা নির্বাচন করুন। এখন হযরত ওমরের পরে খলিফা কে হবে এটার মধ্যে নিয়ে মতামত তখন যাচাই করতেছিল, অনেকে আলোচনা ছিল তখন ওই সময় যে কার কাছে আলীর দাম বেশি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর কার কাছে হযরত উসমানের দাম বেশি। সবাই ওনাদের ফজিলতের আলোচনাগুলো করুক, আলোচনা চলতেছিল। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার পরে হযরত উসমানকে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করেছেন। কিছু থাকে না যে দেখতে পারে না, হাম আসারদের ভিতরে এমন হয়, বলে যে উনি না হয়ে উনি হইলে ভালো হইত। এক জায়গায় আলোচনা হইতেছে যে ওসমান খলিফাতুল মুসলিমিন না হয়ে আলী হইলে ভালো হইত। ওইখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আছেন। তিনি প্রথমে বললেন যে আসলেও তো সাহাবীদের ভেতরে যাদের মারাতিব বন্টন হয়, মর্যাদা গণনা করা হয়, যে সকল কারণে গণনা করা হয় মর্যাদা, ওইরকম আমার কাছে 3টা দলিল আছে যে ওসমান এর চাইতে দামি মানুষ আছে। 3টা ভাবে হযরত উসমানকে দামি মানুষ হিসেবে গণনা নাও করা যায়। 3টা বিষয় সামনে আসে আমার। একটা বিষয় হলো উসমান তো ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরে অংশগ্রহণ করেন নাই। কারণ যারা বদরে অংশগ্রহণ করেছে সাহাবীদের ভেতরে শরীয়তে ইসলামের তাদের অনেক দাম। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা তাদের নাম, তাদের এত দাম যে তাদের নাম উচ্চারণ করার পরে আল্লাহর কাছে হাত তুলবে, উসিলা বানায়। আসমাউল বদরিয়িন, বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের নাম লয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই কারণে মুনাজাতে মকবুলের ভেতরেও আমাদের আকাবির আসমাউল বদরিয়িনকে এনেছেন। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শিখানোর বই মুনাজাতে মকবুল, তার ভেতরে আসমায়ে বদরিয়িন যারা তাদের নাম কি উনি এনেছেন। তার মানে তাদের নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কারণ হলো তারা দামি, তারা ইসলামের জন্য প্রথম ত্যাগী মানুষ, যারা জীবন দিতে যুদ্ধের মাঠে গেছে, জীবন দেওয়ার জন্য গেছে। সংখ্যা কত? মাত্র 313। আমাদের দ্বীনি হালকাগুলোতে 313 বরকত ধরা হয়। যেমন মাদ্রাসাগুলোতে 313 এর কমিটি গঠন করা হয়। কেন? ওই বদরি যাদের নাম নিলেও আল্লাহ দোয়া কবুল করে তাদের নামের বরকতগুলো নেওয়ার জন্য।
সুবহানাল্লাহ, সংখ্যার সাথে মিল করে এটা করে। বিভিন্ন মসজিদ গুলোতেও এমন বদরি কমিটি আছে। আমরা কিছু উলামা হযরতরা, নবীন কিছু আলেমরা একটা খেদমতে হাত দিলাম যে আমরা বাংলাদেশের ৩১৩ জন আকাবিরকে এক জায়গায় করব, এক বইয়ের ভিতরে, যারা বাংলাদেশের জন্য ত্যাগী মাশায়েখিন, কিন্তু তাদের কেউ চিনে না, তাদের নামটা জাতীয় ভাবে নিয়ে আসে। কিভাবে আনতে পারি? তো আমাদের মশওয়ারা তাই হলো যে ৩১৩ সংখ্যাটা লাগায়া বাংলার ৩১৩ মাশায়েখিনকে আমরা এক জায়গায় দিই। আমরা একটা কিতাব প্রস্তুত করে ফেলেছি এর উপরে। কেন বললাম? এই সংখ্যাটা বরকত নেওয়ার জন্য। কারণ ইসলামের ইতিহাসে এরা প্রথম কাফেলা, এই সংখ্যাটা এদের অনেক দাম। কিন্তু আশ্চর্য বিষয় হলো নবীজি সংখ্যা করে দিয়ে গেছেন ৩১৩ জন, কিন্তু এই বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের ভেতরে হযরত ওসমান নাই। সাহাবী বলে ওসমান বদরে যায় নাই, তাই ওসমানের দাম কম। ওসমান উহুদে অংশগ্রহণ করে নাই, ওসমানের এদিক দিয়েও ফজিলত কম। কারণ উহুদের কুরবানি যাদের আছে তাদের আলাদা আলাদা দাম আছে। যেমন উহুদের কুরবানি আছে হযরত হানজালা, ওনার লাশ আল্লাহ তাআলা আকাশে উঠায়া জান্নাতের পানি দিয়া আল্লাহ তাআলা গোসল দিছে। এই কারণে শহীদদের নামে নাম আসার পরে আসে শহীদ, সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজা শহীদ। এরকম যারা যারা শহীদ হয়েছে নাম আসে শহীদ। কিন্তু হাদিসের কিতাবে হানজালার নাম যখন আসে তখন আসে গাসিল। এমনকি তার ছেলে হাদিস রওয়ায়াত করেছে, তার ছেলের নামেও এসেছে রাওয়াহু ইবনুল গাসিল। অর্থাৎ এই পয়লা রাতে যে ছেলেটা মায়ের পেটে আসছে হানজালা, তার ছেলে এই হাদিসের রওয়ায়াতকারী রাওয়াহু ইবনুল গাসিল। উহুদের যারা স্বামী, উহুদের যুদ্ধে তাদের অনেক দাম। হযরত ওসমান উহুদেও শামিল হন নাই। এরপরে সাহাবায়ে কেরামের ভেতরে মর্যাদা বন্টনে এটাও দেখা হয় যে কারা বাইআতে রিদওয়ানে অংশগ্রহণ করেছে। নবীজি যখন কাবার প্রেমে মদিনা থেকে বেরিয়ে গেছে, কাফেররা হুদায়বিয়ায় বাধা দিয়ে দিছে, আল্লাহর রাসূলকে ঢুকতে দিবে না কাবা ঘর জিয়ারত করতে। তো আল্লাহর নবী ওইখানে একটা বাইআত করেছিলেন, বাইআতে রিদওয়ান। রিদওয়ান বাইআতে যারা অংশগ্রহণকারী তারা সাহাবায়ে কেরামের মধ্যে তুলনামূলক দামি সাহাবী। কারণ এরা নবীর হাতে হাত রেখে বায়াত নেওয়া সাহাবী। তো সাহাবী বলে যে ওসমান তো বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করে নাই। এর ফাঁকে একজন যে আছে হযরত আলী কাররামাল্লাহু ভক্ত, সে চিল্লায় বলে ঠিকই ওসমান রে খলিফা বানানো ঠিক হয় নাই, আলীর বানানো দরকার ছিল। যখনই এই বর্ণনা দিচ্ছেন আশাবাদ দিচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওই চাচারের ডাকে বলে চাচা এদিকে আসেন, তিনটা দুর্বলতা বললাম আর লাভ দিলেন। মানুষের নজরে এটা দুর্বলতা, কিন্তু হযরত ওসমানের এগুলো দুর্বলতা নয়, বরঞ্চ এগুলো তার ফজিলত বাড়ার কারণ। কেন ওসমান বদরে যাইতে পারে নাই? কারণ কি? কারণ হলো, কারণ শুনেন আগে। কারণ হলো তখন হযরত ওসমানের স্ত্রী নবীজির
অসুস্থ। হযরত উসমান ঠিকই বদরে যাওয়ার নিয়ত করে বাইরে আসলেন যুদ্ধার সাথে। আল্লাহর রাসূল বললেন, উসমান, তোমার ঘরে আমার মেয়ে মরণ সজ্জায় শায়ী, তুমি যুদ্ধে যাইতেছো, যাও, যাওয়ার অধিকার তো তোমার আছে, কিন্তু বাপ হিসেবে আমার একটা দায়িত্ব হলো আমার মেয়ের শেষ সময়ে বাপ হয়ে তার পাশে থাকা। তুমি যদি যুদ্ধে যাও তাহলে আমাকে বাপ হিসেবে আমার কন্যার পাশে থাকতে হবে। আর যদি তুমি আমার মেয়ের খেদমতে থেকে যাও তাহলে আল্লাহ, আল্লাহর রাসূল তোমাকে নিয়তের কারণে পায়া গেছে, তাহলে আমার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা সহজ হয়ে যাবে। বাপ থাকবো না তো কমাস কম স্বামী খেদমতে থাকলো। সুতরাং তুমি যাইও না, আমি বদরে যাই। সাহাবায়ে কেরাম যেটা জানতেন যে নবীর মুখে যা উচ্চারিত হয় এগুলো নবীর কথা নয়, বলেন তো ওগুলো কার কথা? হযরত উসমান বললেন, আমি রাজি। হযরত উসমান চলে গেলেন। কিন্তু নিয়াতুল মুমিন খায়রুন মিন আমালিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে যখন বিজয় অর্জন করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় আসলেন, কারা কারা বদরে অংশগ্রহণ করেছে আল্লাহর রাসূল যখন এটা লিস্ট করলেন, উসমান কিন্তু বদরে যায় নাই, কিন্তু আসমাউল বদরিয়িনদের লিস্টের ভেতরে সরওয়ারে দু আলম নবী নিজের হাতে উসমানের নাম লিখে দিলেন। উসমান জিসমান বদরে ছিল না জিসমানি ভাবে, কিন্তু রূহানি ভাবে সে ছিল, কারণ তার দিল তখন বদরের মাঠেই পড়েছিল। এ কারণে দিলের একটা হিসাব আছে, কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আরেকটা দলিল দিতেছে যে যাদের হৃদয় মসজিদে ঝুলে থাকে, দিল বাড়ি থাকে সে, কিন্তু দিল থাকে মসজিদের ভিতরে। ইকামতে সালাতের গুরুত্ব তার এত বেশি, ঘরে থাকলেও কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এই যে দিলের নিয়তের হালত, এইটার কারণে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে আরশে আযীমের ছায়া প্রদান করবে, নিজের ছায়া প্রদান করবে। কখনো কখনো না থেকেও ক্ষমা পাওয়া যায়, অথবা কখনো কখনো না থেকেও সে হাজির হিসাবে গণনা হয়। যদি এই হাজির না হওয়ার পিছনে যথাযথ কোনো কারণ বিদ্যমান রয়, তো এই মাহফিলে অনেকে আইতে চাইছিল, তাদের হযরত উসমানের মতো ওজরে মাহফুল যে সন্তান নিয়ে ময়মনসিংহে যাচ্ছে, অথবা কেবলই যে হুজুর সময় বৃষ্টি আসছে, বৃদ্ধা মা বলতেছে, বাবারে মেঘের ভিতরে ভাবিস না, নিয়ত করছে মাহফিলে, কিন্তু কোন ওজরে মাহফুলের কারণে ঘরে চলে গেছে, জাওয়াত হবে, যত সওয়াব হবে ঘরে বসে সে উসমানের মতো পাইতে থাকবে। আল্লাহর রাসূল শুধুই মাত্র নামটা লিখলেন তা না, আল্লাহর নবী হযরত উসমানের গনিমতের অংশদার হিসেবে তাকে গনিমতের হিস্সা দান করলেন। যারা যুদ্ধ করে তারা যুদ্ধে লব্ধ গনিমতের অংশ পায়, যারা যুদ্ধ করেছে তাদের যেমন নবী গনিমত দিলেন, ঠিক সম পরিমাণে গনিমত আল্লাহর রাসূল হযরত উসমানকে দিলেন। এবার বলেন তো, উনি কি না খাইয়া পিছাইছে না আরো আগাইছে? বুঝা পেয়েছে না না বুঝা? বুঝা যদি কয়ে থাকেন আসতে পেয়েছেন কে? কি বলেন, উনি কি পিছাইছে না আগাইছে? আরো আপনারা যারা আইছেন এখানে, আপনাদের নিয়তের গরমিলের কারণে পিছে ফিরে যেতে পারেন,
উহুদের মাঠে যারা গেছে তাদেরও তো কিছু ভুল হইছে, নবী যারা থাকতে কইছে তারা গনিমত করাইতেছে। আল্লাহ তাআলা যারা যায় ভুল করছে, যারা না যায় ভুল করছে, এদের সকলকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে সাধারণ ক্ষমা দিয়েছে। এইটাকে উসমান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কমানোর দলিল বানানোর কোনো সুযোগ নেই। বাইয়াতে রিদওয়ান যেমন মানুষের মূল্য বাড়ার জন্য, সাহাবীর মূল্য বাড়ানোর জন্য দলিল, বাইয়াতে রিদওয়ান তেমন উসমানের মূল্য বাড়ানোর জন্য দলিল। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আল্লাহর রাসূলকে যখন কাফেররা বাধা দিল, যাইতে দিবে না, সরওয়ারে দু আলম নবী মশওয়ারায় আসলেন। কেউ বলে আবু বকরকে পাঠান। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, বাবা নরম নরম মানুষ দেয়া হবে না। কেউ বলে উমরকে পাঠান। হযরত উমর বলে, আমি গরম, আমি গেলে মারামারি লেগে যাবে। তো সবাই মিলা বলে, একজন এমন আছে যাকে আরবের সবাই সম্মান করে, তার নাম উসমান ইবনে আফফান। উসমান ইবনে আফফানের জন্য সবচেয়ে বেশি যোগ্য হযরত উসমান নবীজির প্রতিনিধি হইয়া মক্কায় কথা বলতে গেলেন। আমরা যুদ্ধ করতে আসি না, আমরা কিন্তু উমরা করতে আসছি। ভুল বুঝো না, কখনো কখনো কেউ তো নেকির কাম করতে যায়, কিন্তু অনেকেই তাদেরকে ধারণা করে ফেলায় যে আমরা নেকির কাম করতে আইছি, যে এটা বুঝেই না। না বুঝার কারণে তারা কখনো কখনো বাধার প্রাচীর হয়ে যায়। যেমন আল্লাহর রাসূল যাইতেছে উমরা করতে, কিন্তু একদল বুঝমান লোক যাদের খুব আকল, তারাও বাধা প্রাপ্ত, বাধা দেওয়ার জন্য নবীজির পাশে দাঁড়ায়, নবীজিকে বাধা দিতে নবীজির সামনে দাঁড়ায়। মনে করেন এই সংগঠন ইসলাহী মাহফিল করতেছে, এইটা অনেকে বাধা প্রাচীর হয়ে দাঁড়ায় আছে, অনেকের ভালো লাগবে না। কারণ তারা ধারণা করবে যে এ বুঝি আমাগরে নিচে নামাইতেছে। আসলে কিন্তু নবী যাইতেছেন তওয়াফ করতে, কিন্তু তাদের ধারণা হলো নবী যাইতেছেন যুদ্ধ করতে। হযরত উসমান যখন দেয়া বললেন, আল্লাহর রাসূল তো যুদ্ধে আসেন নাই, উমরা করতে আইছেন। তাই নাকি? তুমি যেহেতু বলছো বিশ্বাস করছি উমরা করতেই আসছে, কিন্তু তুমি উমরা করে চলে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা উমরা করতে দিব না। এজন্য দিব না যে তিনি উমরা করলে সারা দুনিয়ায় খবর হয়ে যাবে আমরা পরাজিত আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিজয় হয়ে গেছে, আমরা এরকম পরাজয়ী হব না। তো হযরত উসমান বললেন, যে ঘর ইহরাম করা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতে পারবে না, অমন ঘর উসমানও তওয়াফ করবে না। তো হযরত উসমান তওয়াফ না করে আল্লাহর রাসূলের দিকে অগ্রসর হলেন। সুলাহ হবে এখন, যে আসতে দিব না এটাই ফাইনাল, তবে সুলাহনামা হতে পারে, যুদ্ধ হবে না, একটা সুলাহনামা হয়ে যায়। এই যে হযরত উসমান সব রেডি করে আইতে আইতে খবর হয়ে গেছে কুতিলা উসমান, উসমানকে শহীদ করা হয়েছে, উসমান শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল এই শাহাদাতের সংবাদ শুনে একটা বায়াত করেছিলেন, যে বায়াতকে বলা হয় বায়াতে রিদওয়ান। নবীজি হাত দিতেছিলেন আর সকল সাহাবীরা নবীর হাতে হাত রেখেছিলেন। যারা নবীর সাথে উমরা করতে গেছে সব রাসূলের হাতে হাত রেখেছে। একজন মানুষ এই বায়াতে নাই। আল্লাহর রাসূল সবার হাত যখন নবীর হাতের উপরে পড়েছে, নবীজি নিজের হাতটা উঠায় বললেন, তোমাদের সবার হাত আমার হাতের উপরে আছে আজকের বায়াতে, একজনের হাত এখানে নাই, তার নাম উসমান। আমি উসমানের পক্ষ থেকে এই বায়াতে আমার বাম হাতটাকে উসমানের হাত হিসেবে তোমাদের হাতের উপরে রাখলাম। উসমান না থেকেও নবীর হাতই উসমানের হাত হয়ে গেছে। আর এই বায়াতের অবস্থান এত মজবুত, কারণ আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রাসূল
উসমানী খলিফা হওয়ার যোগ্য, তো কখনো কখনো চলে যায়, সব পাওয়া যায়। যদি উজরে মাকুল পাওয়া যায় অথবা শরঈ কারণ পাওয়া যায়, তখন সে থাকে না, কিন্তু তার পক্ষ থেকে আল্লাহ তাআলা উকিল নিযুক্ত করে দেয়। কিছু কিছু মানুষ আছে, আমাদের আকাবিররা বলেন, কিছু কিছু মানুষ আছে এরা কাবায় যাইতে পারে না, কিন্তু ফিরিস্তারা তাদের আকৃতি ধরে কাবা তওয়াফ করে। তারা ইশকের কারণে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ওকিল নিযুক্ত করে দেয়। কারণ নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। সুতরাং যারা আসতে পারে নাই, আল্লাহ তাদের নিয়তের জাযা তাদের দান করুক। আর আমরা যারা এই গরমের ভিতরে বয়ে পড়ছি, আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের নেক নিয়তের আজর দান করুক। জোরে বলেন আমিন। আরো করে আওয়াজ করে বলেন আমিন। আমি একটা আয়াত পড়ছি, যে আয়াতে আল্লাহ তাআলা তিন কাম করতে বলেছেন। কারণ মানব জীবনের সকল কর্ম দুই ভাগে বিভক্ত। কিছু কর্ম হবে ইবাদত আর কিছু হবে মাসিয়াত। ইবাদত নিজের শক্তি দিয়ে করা যায় না, আল্লাহর তৌফিক লাগে। ইবাদতের শক্তি টাকা দিয়ে হয় না, ইবাদতের শক্তি দেহের শক্তি দিয়ে হয় না, ইবাদতের শক্তি যে কলবের শক্তি দিয়ে হয়। এই কলবটা সুন্দর করার জন্য তিনটা বড় আমল আছে, যে আমলের বর্ণনা আমার তিলাওয়াতকৃত 21 নম্বর পারার পয়লা আয়াতে আছে। আল্লাহ তার বন্ধুকে বললেন তিন কাম করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে অবতীর্ণ কুরআন আপনি তিলাওয়াত করেন, এটা একটা কাজ। কারণ তিলাওয়াতুল কুরআন মানে একটা ইবাদত। আমাদের কিন্তু ধীরে ধীরে কোরআন তেলাওয়াত কমতেছে, কারণ আগে কোরআন তেলাওয়াত করতো, এখন পত্র পত্রিকা, বই, ফেসবুক, মোবাইল, ইন্টারনেট এগুলো দেখে। আগে কোরআন তেলাওয়াত করতো, এখন কোরআন তেলাওয়াত করার টাইম পায় না। কারণ হলো প্রযুক্তির উন্নতি এত সরু সামান হাতে এনে দিয়েছে, যে সরু সামানের কারণে কোরআনে কারীমের কাছে যাইতে পারে না। অথচ কেউ যদি কোরআনে কারীম শুধু পড়ে, বুঝা লাগবে না, না বুঝেও যদি কেউ পড়ে, তো তার অক্ষরে অক্ষরে নেকি হবে, তার কলব পরিষ্কার হবে, তার হৃদয়ে আল্লাহর মহব্বত বাড়বে। আল্লাহু আকবার বলেন। পড়লেই লাগবে, পড়লে শুধু যে পড়ে তার লাভ না, যার কানে যায় কোরআন তার লাভ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। কোরআনে কারীম তিলাওয়াত শুনলে ঈমান এমনি বেড়ে যায়। মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান বেড়ে যায়। কোরআন যত বেশি পড়ে সে আল্লাহর কত মাহবুব হয়ে যায়। কোরআনের সাথে নিসবত যত গভীর হয়, বান্দার দাম তত বেশি বেড়ে যায়। কারণ কোরআনের সাথে যা লাগে ওইটারই দাম বেড়ে যায়। মাস লাগে মাস দামি হয়ে যায়, রাত লাগছে রাত দামি হয়ে গেছে, ব্যক্তির ছোঁয়া লেগেছে ব্যক্তি দামি হয়ে গেছে। যেমন হযরত উসমান, উনি অধিক কোরআন পড়তেন, তাই ওনার দাম বেড়ে গেছে। হযরত উসমান কি পরিমাণ কোরআন পড়তেন, আমি পরিমাণটার একটা মাপ আপনাদের কাছে বলি, শোনার সাথে সাথে একটু তসবিহ বললেন, সুবহানাল্লাহ বলেন আপনি, বুঝলেন না কথাটা? হযরত উসমান এত কোরআন পড়তেন যে উনি 2 রাকাত নামাজে পুরো কোরআনে মাজিদ খতম করতেন, এক রাকাতে খতম করে ফেলতেন। 2 রাকাত না, এক রাকাতে খতম করে ফেলতেন হযরত উসমান, এত কোরআন শরীফ পড়তেন। আর উনি বলতেন, দুনিয়ায় আমার কাছে সবচেয়ে পছন্দের আমল তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীম তিলাওয়াত করলে খালি দামি হয় তা না, তিলাওয়াত করলে কলব সুস্থ হয় খালি তা না, কোরআন তেলাওয়াত করলে দেহ সুস্থ হয়। এমনকি কোরআন পড়ে দম করলেও রুজি ভালো হয়। কারণ এর ভেতরে জিসমানি ও রূহানি সকল রোগের ঔষধ আল্লাহ তাআলা কোরআন
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কোরআনে রোগ মুক্তি আছে, শিফা আছে, জিসমানি, রূহানি। কোরআন আমার জন্য রহমত, মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য জহমত। আমাদের জন্য, মুসলমানের জন্য কোরআন হলো রহমত। কিন্তু বেদনার বিষয় হলো শতকরা 99% মুসলমান আল্লাহর কালাম পড়া জানে না। শুধুই মাত্র কওমি মাদ্রাসার খাঁটি ছাত্র ছাড়া বিশুদ্ধ কোরআনে কারীম তিলাওয়াতকারী পাওয়া মুশকিল হয়ে যায়। এই কারণে মসজিদে ইমামের সংখ্যা তলবে নেই। কোন কলেজের প্রফেসর ইমাম খতিব না, কারণ নামাজ পড়তে তো কোরআন শরীফ লাগে। যারা কোরআন শরীফ পড়া জানে না তাদের নামাজ না, কারণ কোরআনের তিলাওয়াত ছাড়া নামাজ হয় না। কমপক্ষে কিছু সূরা তাকে মুখস্থ করতে হবে নামাজ পড়ার জন্য। গলত তরিকায় না, তাজবিদ সহ শুদ্ধ কায়দায়। কোরআনকে ভেঙে চলে না, অল্প পড়ো, 2টা সূরা 3টা সূরা পড়ো, কিন্তু শুদ্ধ করে পড়বে। সর্বনিম্ন যদি 3টা সূরা জীবনে কেউ মুখস্থ না করতে পারে শুদ্ধ করে, তো তুই কেসে মুসলমান হয় রে? মুসলমানরা কোন কোয়ালিটির মুসলমান? 3টা সূরা মুখস্থ করতে পারছ নাই? কমপক্ষে 3টা সূরা মুখস্থ কর। সূরাতুল ফাতিহা সাথে 2টা ইন্না আতাইনা কুল ওয়াল্লাহু যদি মুখস্থ করে, তাও তো ফরজ নামাজ আদায় হয়ে যায়। সুফা ভাগ করে করে সুন্নত নফল হয়ে যায় একই সূরা পড়ে পড়ে। এতটুকু পারে না মুসলমানের সন্তান। যদি বলা হয় ইমামের সামনে আপনি 2 রাকাত নামাজ পড়েন, জোরে করে পড়েন, যেন দোয়া কালাম সব শুনি, কইব হুজুর মাফ চাই। এই কারণে ইমাম সাহেব ছুটিতে গেলে ইমামতি করার মুসল্লি নাই, সংখ্যা কম, ইল্লা মাশাআল্লাহ। আর যদি ফজর হয়ে যায়, কারণ ফজরের সাথে কোরআনের সাথে বেশি সম্পর্ক, মূর্খ লোকেরা ফজর পড়াইতে সাহস পায় না। এমনকি ফজরের লম্বা কেরাত যার কোরআনের সাথে সম্পর্ক নাই সে করতে পারবে না, কারণ ফজরের তিলাওয়াতটা লম্বা, কোরআনের সাথে ফজরের সাথে আলাদা সম্পর্ক। আল্লাহ তাআলা আলাদা করে করে ফজরে কোরআন পড়ার ইঙ্গিত দান করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। লম্বা করে কোরআন শরীফ পড়বা ফজরে, কারণ ফজরের কোরআন এইটা সাক্ষী। যারা পড়ে তাদের জন্য তিলাওয়াতের সাক্ষী, আর যারা ফজরে দাঁড়িয়ে কোরআন শুনে মজা পায় তাদের জন্য কোরআন শোনার সাক্ষী। কারণ যারা কোরআন শুনবে তারাও 10টা করে নেকি পাবে, এবং যারা কোরআন শুনবে তাদেরও ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। ঈমান বেড়ে যাবে কোরআন শুনলে। এই কারণে ওয়াজ শুনলে পরে ঈমান বেড়ে যায়। ওয়াজ শোনার পরে নিরিবিলি বসে আল্লাহর কাছে তওবা করে ফেলে, কারণ কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে তো কুফরও ধরে যায়। শরীয়তে ইসলামে আরেকটা উসমান আছে, এর সম্পর্ক কোরআনের সাথে। আল্লাহর রাসূল একদিন বসে আছেন, আর এই উসমান ইবনে মাজউন নামক উসমান তখনও মুসলমান হয় নাই, তিনিও বসে আছেন। এমন সময় কোরআন শরীফের একটা আয়াত নাযিল হলো, অনেক দামি আয়াত নাযিল হলো। প্রতি শুক্রবারে আয়াতটা আপনাদেরকে সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদেরকে শোনানো হয়। এইটা নাযিল হলো, উসমান ইবনে মাজউন সামনে বসা। উনি বললেন, আল্লাহর নবী, আপনার দেহের ভাব দেখে মনে হইতেছে কোরআনের আয়াত নাযিল হইছে। কি নাযিল হইছে আমি আগে শুনবো। আল্লাহর রাসূল পড়ে শোনায়া দিলেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বন্ধু আপনি আপনার উপর অবতীর্ণ কোরআন এটা আপনি তেলাওয়াত করেন। আর একটা কাম হলো আপনি সালাত নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে লাভ কি? বর্তমান সময়ের লস কি? বর্তমান সময়ে খুন বেশি, জেনা বেশি, লুটপাট বেশি, মদখোর বেশি, ঘুষখোর বেশি, পাপাচার করনেওয়ালা বেশি, তাইয়ুজ বেশি, বেপর্দা বেশি, গীবত করনেওয়ালা বেশি, চুগলখুরি করনেওয়ালা বেশি, নাস্তিক বেশি, মুরতাদ বেশি, মুসলমানের বেশি বেঈমান আজি ঘোরাফেরা করে। শুধু বেঈমান করে না, খ্রিস্টানও করে। ওই যে দাঁড়িয়ে আছে আপনাদের এখানে আজকে হাজির মুফতি জুবায়ের, তার প্রতিনিধি, তো তাকে জিজ্ঞেস করলাম তোমার সবচেয়ে ভাই আপনি কোন এলাকায় বেশি কাজ করেন? হালুয়াঘাটে ওইদিকে বেশি করতেছি। কারণ কি? ওখানে মুসলিম বেশে খ্রিস্টান আছে। মুসলিম বেশে কি আছে? খ্রিস্টান আছে। সুতরাং